হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা। আমার স্বপ্ন পৃথিবীর প্রত্যেকটা জিনিস দেখা, চেনা, জানা। সায়েন্স সিটি ভ্রমণের এই অধ্যায়ে আমি তোমাদের কিছু কথা শেয়ার করতে চাই। কলকাতা সায়েন্স সিটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত একটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র। এটি ভারতের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় বিজ্ঞান কেন্দ্র হিসেবে পরিচিত। 1997 সালে 1 জুলাই সাধারণ মানুষের জন্য সায়েন্স সিটি খুলে দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ও সাধারণ মানুষকে বিজ্ঞান সম্পর্কে আগ্রহী করে তোলা এবং বিজ্ঞানকে আনন্দের মাধ্যমে শেখানো। সায়েন্স সিটির প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে সায়েন্স এক্সপ্লোরেশন হল, ডাইনামিক আর্ট, মিরর ম্যাজিক, টাইম মেশিন, স্পেস থিয়েটার ও ইভলিউশন পার্ক। এখানে বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, মহাকাশ বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানের ব্যবহারিক ও প্রদর্শনমূলক উপস্থাপনা করা হয়। ইন্টারঅ্যাক্টিভ মডেল ও প্রদর্শনীয় মাধ্যমে দর্শনার্থীরা সহজেই জটিল বৈজ্ঞানিক ধারণা বুঝতে পারে। এছাড়াও সায়েন্স সিটিতে রয়েছে সায়েন্স পার্ক, বাটারফ্লাই নার্সারি, কেবল কার ও অ্যাকোয়াটিক ওয়ান্ডার্স, যা শিশু ও কিশোরদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। এখানে নিয়মিত বিজ্ঞান বিষয়ক কর্মশালা, প্রদর্শনী ও শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজিত হয়। আমি এখানে তোমাদের কিছুটা আইডিয়া দেবো যে তোমরা কীভাবে সায়েন্স সিটিতে আসবে, কোন দিক থেকে কীভাবে। যেমন আমি দমদম থেকে গেছিলাম, তো আর বাকি অন্য কোথাও থেকে গেলে কীভাবে আসতে পারবে আমি সেটার একটা আইডিয়া তোমাদের দিতে পারি। যেমন দমদম থেকে আমি 206 নম্বর বাস ধরে গেছিলাম, তেমনই হাওড়া থেকে 213 নম্বর বাস বা নিউ টাউনের দিক থেকে গেলে AC12, S4D, এগেন 213 এই নম্বরের বাসগুলো তোমরা ধরতে পারো। তাহলে সায়েন্স সিটি ডিরেক্ট পৌঁছে যেতে পারবে, কোনো ব্রেক জার্নি করতে হবে না। এবার তোমরা যদি অন্য কোনো ডাইরেকশন থেকে সায়েন্স সিটি আসতে চাও, তোমরা বুঝতে পারছো না কীভাবে আসবে, তো তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদের ফুল গাইড করে দেবো। আর খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা তোমরা যদি ঘুরতে যাওয়ার প্ল্যান করো শনি রবিবার দেখে, ওই দিনগুলো সবাই মোটামুটি যেতে চায়। তো তোমরা যদি ওই দিনগুলো সায়েন্স সিটি আসতে চাও, তাহলে সায়েন্স সিটির যে স্পেশাল যেগুলো আকর্ষণ বা প্রদর্শনী, যেমন ডার্ক রাইড, টাইম মেশিন বা এরকম আর্ট যেগুলো রয়েছে, সেগুলোতে যদি তোমরা করতে চাও, তো তোমরা অনলাইন থেকে আগে থেকে টিকিট বুক করে আসবে। কারণ কি, যেটা আমাদের ভুল হয়েছিল যে আমরা আগে থেকে বুক করে যাইনি, যার জন্য আমাদের অনেক কিছু ফেস করতে হয়েছিল, আমরা টিকিট পাচ্ছিলাম না। তো এই প্রবলেমগুলো যাতে ফেস না করতে হয়, শনি রবিবার এলে একমাত্র ওগুলো আগে থেকে বুক করে আসাটাই আমার মনে হয় বেস্ট অপশান। এখানে আপনি আপনার বাচ্চাদের নিয়ে এলে এখানে খুব সুন্দর প্লেগ্রাউন্ড রয়েছে। তার থেকেও বড় কথা, আপনি বিভিন্ন সায়েন্সের বিভিন্ন জিনিসের সাথে ওদের পরিচয় করাতে পারবেন। ওদের ব্রেন ডেভেলপমেন্ট এটা খুবই সাহায্য করে। আর পৃথিবীতে কোথায় কী হচ্ছে, গ্রহ উপগ্রহ নক্ষত্র সমস্ত সম্পর্কে এখানে জ্ঞান পাবেন। সমস্ত দিক থেকে সায়েন্স সিটি বলতে গেলে বাচ্চাদের জন্য, ইভেন বড়দের জন্য অবভিয়াসলি একটা জ্ঞানের কেন্দ্র বলতে পারেন। অনলাইন থেকে টিকিট বুক করলে তোমরা সেখান থেকে টিকিটের প্রাইস, কখন শো টাইম, এভরিথিং তোমরা ওখানে ডিটেলস পেয়ে যাবে। তো সেটা তোমাদের একটা সুবিধে যে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবে, কীভাবে কি শো দেখবে, কীভাবে ঘুরবে, সমস্ত কিছু টাইম ম্যানেজমেন্ট তোমরা করতে পারবে। এটা একটা খুব বিশেষ সুবিধে। আমরা বেসিক্যালি স্পেস থিয়েটারে গেছিলাম, তো